ফাইনালি ওই পারে যাচ্ছি। হচ্ছে আপনার কোনার একটু বলে দাদা, আপনি তো সাইডে বসে দাদা একটু ঘুরতে যাই, তো ভিডিও করতে করতে তুই আমি তো চর্বট ফাইনালি আপনার স্পিড বোর্ডের ভিতরে নাম চলে আসছে খেজুর তলায় আয় আপনার চর আমাদের ভদ্রাসনে যাচ্ছি। ফাইনালি আপনার চর ভদ্রাসনে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে পদ্মা নদী পাড়ি দিবেন। পদ্মা নদী পাড়ি দিতে চাইলে আপনাকে ভাড়া গুনতে হবে 150 টাকা, সময় লাগবে 15 মিনিট। আর লঞ্চে যেতে চাইলে সময় লাগবে 1 ঘন্টা, ভাড়া দিতে হবে 70 টাকা। বাচ্চা কাচ্চা ও মহিলা নিয়ে লঞ্চে যাওয়াই উত্তম। আমি 150 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। স্পিড বোটে ওঠার পরপরই বোট ছেড়ে দিল। চারদিকে বিশাল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। কলিজাটা হাতে নিয়ে পদ্মা নদী পাড়ি দিলাম। যখন কিছু কিছু জায়গায় নদী পলি জমার কারণে ঝাঁকি লেগেছিল, তখন একটু ভয় পেয়েছিলাম। তবে এটা আপনার সব জায়গায় না, অল্প কিছু জায়গায় এরকম হইতে পারে। স্পিডবোট চড়ার সময় আরেকটি ঝুঁকি হলো মাছ ধরার জালের সাথে স্পিডবোট এর ইঞ্জিনের পাখা আটকে গেলে স্পিডবোট যে কোনো সময় উল্টেও যেতে পারে। তবে এইগুলো সচরাচর হয় না, আপনি নিরাপদে স্পিডবোটে যেতে পারেন, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।
আমি যখন স্পিড বোটে মানে চড়তে থাকলাম, আমার চারপাশের যে আপনার প্রকৃতি, মানে কি বলবো, অসাধারণ লাগছিল তখন। আপনাকে আপনি যখন স্পিড বোটে চলাফেরা করবেন বা স্পিড বোটে আপনি যখন চলতে থাকবেন, দেখবেন চারপাশে যে জেলে যে আপনার নৌকাগুলা আপনার মাছ ধরছে, আপনার যে চর মানে নদীর মাঝে যে চরগুলোর আশেপাশে আপনার বড় বড় মানে টিলাগুলো আপনি দেখতে পাবেন। আর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার হলো, আপনি এই স্পিড বোটে চলার সময় আপনি মেঘের যে লুকোচুরি, মেঘের যে আপনার মানে উপর থেকে যে ছায়া আপনার নদীতে পড়েছে, সেটা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। আসলে এইগুলো সত্যি মানে অসাধারণ লাগছিল আমার কাছে, মানে বলে বোঝানোর মতো না। যে আসলে নদীর প্রকৃতি, আপনার নদীকে যদি আপনি ফিল করতে চান, তাহলে আপনাকে স্পিড বোটেই চড়তে হবে। যদি আপনার ভয় থাকে, কারণ কি, কারো উচ্চতা ভয় থাকে, কারো পানিতে ভয় থাকে, কারো রাস্তায় ভয় থাকে। আপনার যদি নদীতে ভয় থাকে, নদীর পানি ভয় থাকে, তাহলে আপনি স্পিড বোটে না চড়াই ভালো। কারণ স্পিড বোট সবার জন্য না, যারা একটু হয়তো আপনার সাহসী বা নদীকে ভয় পায় না, নদীকে আপনার ওরকম নদীর পানিকে ভয় পায় না, তাদের জন্য স্পিড বোট ঠিক আছে, তবে সবার জন্য না। আর হচ্ছে আপনি স্পিড বোটে চড়ার সময় অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন। লাইফ জ্যাকেট ইউজ করবেন। তো এই হলো আপনার মোটামুটি বিষয়। তো সবার যাত্রা সুন্দর হোক, সবাই ভালো থাকেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।